হাতিয়ার সীমানা সেই প্রাচীনকাল থেকে ছিল দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে শাহবাজপুর, উত্তরে কালাইয়া নদী এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল, যা ফেনী নদী থেকে এসে মেঘনার মোহনায় স্বর্ণদ্বীপের পূর্ব সীমানায় মিলিত হয়েছে। 1960-এর দশক থেকে হাতিয়ার নদী ভাঙ্গন সমস্যা তীব্রতর হয়ে ওঠে। ভাঙনে বিগত প্রায় 68 বছরে হাতিয়ার বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সাহেবানীর চর নামে হাতিয়ার পূর্ব পাশে একটি চর ভেঙে সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় মেঘনায়। আজকের ভাসান চর মূলত ভেঙে যাওয়া সাহেবানীর চর, রাধাখালী, চিত্রাখালী, বাতানখালী, মাইচরা, চর ভারত সেন, চৌরঙ্গি, মফিজিয়া, সুকচর, নলচিরা এবং গৌডান বাজারের জেগে ওঠা চর। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অনুমোদন ক্রমে 2016-17 সালের দিয়ারা জরিপে নবসৃষ্ট ভাসানচর অংশটি সঠিকভাবে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক 2016-17 সালে নবসৃষ্ট ভাসানচর অংশটির ভাসানচর, শালিকচর, চর বাতায়ন, চর মোহনা, চর কাজলা ও কেওড়ার চর দিয়ারা জরিপ সম্পন্ন করা হয়। উক্ত দিয়ারা জরিপের রেকর্ড 18/4/2018 তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত হয়। প্রকাশিত গেজেটে ভাসানচর অংশের 6টি মৌজা নোয়াখালী জেলাধীন হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। 2018 সালে জনৈক সন্দ্বীপবাসীর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আইনভিত্তিক সমাধানের জন্য রুল জারি করে। পরবর্তীতে সমস্ত কার্যক্রম সম্পন্ন করে গত 9/2/2021 সালে ভাসানচরকে হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত করে গেজেট নোটিশ জারি হয়েছে। ভাসানচর অংশের সর্বশেষ জরিপ অনুযায়ী 6টি মৌজা নিয়ে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের অধীন ভাসানচর থানা মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গঠিত হয়, যা 9 ফেব্রুয়ারি 2021 তারিখে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত হয়। দীর্ঘদিন পর দুরভিসন্ধিমূলকভাবে গত 23/3/2025 তারিখে জোনাল সেটেলমেন্ট অফিস চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ অংশের সীমানা নির্ধারণ পূর্বক বিষয়ক প্রতিবেদন প্রেরণ করে এবং একই তারিখে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা আন্তজেলা সীমানা বিরোধ নিষ্পত্তির নিমিত্তে গঠিত কমিটির প্রথম সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ জারি করেন, যা সুস্পষ্ট